হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে, ব্লগটা শেয়ার করতে আসলাম। তো অনেকেই জিজ্ঞেস করতেছে মানে সাকিব পালাই গেছে, এটা মিথ্যা, কেউ নতুন করে নাটক করতেছে, এগুলো অভিনয়। তো কেউ কি এরকম একটা বদনাম কেউ করে অভিনয়? এরকম অভিনয় কি কেউ করে? তো আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে আসলাম, সেটা কি অভিনয় নাকি সত্যি সেটা। তো আজকে আমার ভিডিওতে আপনাদের শেয়ার করতেছি। তো অবশ্যই সবার ভিডিওটা দেখবেন, সবার ভালো লাগবে। আজকে আমি সত্যিটা শেয়ার করতেছি, অনেকে অনেক কিছু বলবেন। তো সাকিব কিন্তু বয়সে এখনও ওর বয়স হয় নাই, একদম ছোট। তো মেয়েও অল্প বয়সী, ওরা এখন ব্লগ দেয়। তো ব্লগে আমরা জানতে পারছি ওরা কোথায় আছে। তো অলরেডি মেজো ভাইরা ওদের বাসায় গেছে। তো আর কিভাবে ফালাই গেল বাসায়, কেন আবারও কাউকে না জানিয়ে বিয়ে করছে, তো সেটা আমি আপনাদের শেয়ার করতে আসলাম। কারণ সাকিব এখনও ছোটো, বাসায় ওর জন্য এখন বউ আনতে চাই নাই, কারণ কিছুদিন পর আনবে। এখন যেহেতু ছোটো, ওর বয়স হোক তারপর বউ আনবে, এটা বাড়িতে বলছিল। কিন্তু সাকিব ও ছোটো বলে ওর জন্য কিন্তু বউ আনতে চাই নাই, এটাই হচ্ছে বাড়ির দোষ। কারণ ও সবাইকে জানাইছিল বিষয়টা। তো আম্মু বলছে তুই এখন ছোটো, পড়াশোনা করিস, দোকান করিস, তো তুই সেটেল হ, তোর জন্য বউ আনবো। তো ও যখন মানতেছে না, মানে মেয়েটাকে নাকি বিয়ে দিয়ে দিবে, তো মানতেছে না। ওই জন্য ওকে এখনই নিয়ে আসতে হবে, না হয় ওর বাড়িতে প্রস্তাব। তো আম্মুর যখন ছেলে মানতেছে না, আগে দুই ভাই এরকম করে বিয়ে করছে কাউকে না জানিয়ে, লোকেরা কি বলবে, সমাজ কি বলবে, এটা ভেবে আম্মুর বাসায় প্রস্তাবটা দিছিল। কিন্তু মেয়ের বাড়িতেও মানতেছেন না, কারণ ছেলে ছোটো, ওদের একমাত্র মেয়ে, মানে ছোটো ছেলে, সংসারের কি বুঝবে। মানে ওদের বাড়িতে কোনোভাবে মানে রাজি হচ্ছে না। মেয়ে ওকে ছাড়া বিয়ে করতেছে না, আর ও মেয়েকে ছাড়া বিয়ে করতেছে না। তো কোনোভাবে রাজি হচ্ছে না। ওর বাসায় অনেক বুঝাইছে, মেয়ে দুই একবার চলে আসছে ওর সাথে, তারপরও মেয়েকে মানে এখান থেকে সবাই দিয়ে আসে বা ওর বাড়ি থেকে এসে নিয়ে যায়, তারপরেও মেয়েকে কেউ মানাতে পারতেছে না। তো তখন সাকিব কাউকে হঠাৎ আবার না জানিয়ে মেয়েকে নিয়ে, মানে এখানে আসলে সবাই দিয়ে আসে ওকে, তারপর ওর ফ্যামিলিতে তো ওকে মানতেছে না। তো কি করবে, তাই ওরা দুজন কাউকে না জানিয়ে পালিয়ে গেছিল। তো আম্মু কিন্তু একদম অসুস্থ হয়ে পড়ছে, কারণ ছোটো ছেলে বাসার, মানে ছোটো আছে আর মাত্র, কারণ ওরা দুই ভাই হচ্ছে ছোটো। তো বড় দুইটাই ভুল করছে, আবার ছোটোটাও ভুল করছে। তো আম্মু মানে একদম আশা, মানে ওদের নিয়ে যে আশাটা ছিল, আম্মুর আশাটা, স্বপ্নটা শেষ হয়ে গেছে। তো ওটা আম্মু মানতে পারতেছিল না, তাই মেনে নেয় নাই। তাই ওরা কাউকে না জানিয়ে চলে গেছে, মানে আমাদের সাথে কারোর সাথে যোগাযোগটা ছিল না। তারপর ছোটো ছেলে কোনো কাজ করে না, কে করবে, এ এখনও পড়াশোনা করে ছেলে। তো এটা ভেবে আম্মু খোঁজখবর নিচ্ছিল। তো ওরা তখন ওদের ভিডিও দেখে আমরা ওদের খুঁজি। তো অলরেডি ভাইয়া আর ভাবিদেরকে পাঠাইছিলাম। তো ভিডিওতে কি হয়েছে আপনারা তো দেখছেন। তো এখন প্রস্তুতি চলতেছে, মানে সবাইকে রাজি করাচ্ছে আর কি, ওদেরকে নিয়ে আসার। তো অবশ্যই আপনাদের শেয়ার করব ওদেরকে কি আনা হচ্ছে, কি ওরা বাসায় থাকতেছে, তো কেন এমন কাজটা করলো সেটা তো আমি আপনাদের শেয়ার করলাম। কারণ সমস্যাটা হচ্ছে ওরা পালিয়ে যাইতো না, যদি দুই ফ্যামিলি মেনে নিয়ে ওদের বিবাহটা সুন্দর করে দিত। তো ধরতে গেলে ওরা ছোটো ছেলে, আপনারাই জানেন ও কত বা বয়স হয়েছে। তো মেয়েও ছোটো আর ছেলেও ছোটো। তো ওর ফ্যামিলিতে ছেলে ছোটো বলেই মেনে নিচ্ছিল না। তো আর এদিকে সাকিব ছোটো, এজন্য। তো দুইটা
ভাই প্রথমে এরকম করছে, কোন বা ফ্যামিলিতে এরকম মানে। তো আমার আম্মু কিন্তু অনেকটা চেষ্টা করছিল, কারণ মেয়ের ফ্যামিলির থেকে সুন্দরভাবে বিয়েটা হয়, মানে কোন পক্ষে কি দিবে বা ওদের একটা ভালো মানে করতে চাইছিল, যেন পরবর্তীতে ওরা সংসারটা সুন্দরভাবে সাজাতে পারে। এটা মানে আমার আম্মু বলছে, মেয়ে যখন এরকম করতেছে, কোনো আপনি তো বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়েকে, তো ওরা যখন একে অপরকে ভালোবাসে তাইলে ওদেরকে বিয়েটা দেন সুন্দর করে, নামিয়ে নিয়ে আসি। মানে এখন না না পারে, মানে বিয়েটা ঠিক করে রাখি। ছেলে যখন ছোটো, মেয়ে যখন ছোটো, তাহলে ওরা একে অপরকে যখন ভালোবাসে, বিয়ে করতে চাচ্ছে আর অন্য কাউকে বিয়ে করতেছে না, পালিয়ে যাচ্ছে বারবার, তাইলে মানে সুন্দর করে একটা সামাজিকভাবে বাড়িতে নিয়ে আসি। এখন আনতে না পারি, মানে কিছুদিন মানে ঠিক করে রাখবে, এরকম ঠিক পদ্ম করে রাখবে কথা ছিল আর কি। কিন্তু মেয়ে ফ্যামিলিতে সাকিবকে মানতেছে না, কারণ সাকিব ছোটো এরকম বলছে, মানে ওদের মানে সাকিবকে করছিল, তাই নিয়ে আসে নাই। তো অবশ্যই আপনার কেউ খারাপ কমেন্ট করবেন না, আমি সত্যিটা বললাম। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ব্যস্ততার কারণে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি অনেক অসুস্থ আমার, সবাই দোয়া করবেন। তো এজন্য মানে আপনাদের এতদিন সত্যিটা বলতে পারতেছিলাম না। তো সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।